আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে শব্দের অর্থ বিশ্ব ভালোবাসা দিবস নয়। ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। আর এটা এমন এক জাতি থেকে আসছে যারা অভিশপ্ত জাতি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবসময় দোয়া করি, আল্লাহ যারা অভিশপ্ত জাতি তাদের সাথে আমাদেরকে শামিল করে দিও না। মসজিদে যায় 5 বেলা প্রত্যেক রাকাতে রাকাতে বলতেছে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যারা অভিশপ্ত জাতি তাদের সাথে আমাদেরকে মিশায় দিও না, তাদের সাথে আমাদেরকে একত্রিত করে দিও না, বরং তাদের থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করার পরেও এই ভ্যালেন্টাইন্স ডে যে অপসংস্কৃতি, অভিশপ্ত জাতি থেকে আসছে, আমরা মুসলমানরা এটা মানতে পারি না। এটা যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকার কোনো কারণ নেই। আমরা যারা মুমিন, আমাদের হৃদয়ে সবসময় ভালোবাসা আছে, আছে না? শুনেন, মুনাফিকের হৃদয়ে ভালোবাসা থাকে না, কাফের হৃদয়ে ভালোবাসা থাকে না, কিন্তু মুমিনের হৃদয়ে কি থাকে? ভালোবাসা থাকে। মুমিন কখনো ভালোবাসা থেকে বঞ্চিত হয় না। সে ভালোবাসা দেয়, সে ভালোবাসা পায়। একজন বেদুইন মহিলা রাসূলের দরবারে এসে বলেন, রাসূল, আমার 8টা বাচ্চা। কয়টা বাচ্চা? কিন্তু আপনারা তো বাচ্চাদেরকে চুমু খান, আদর করেন, কোলে নেন, কিন্তু আমি তো আমার বাচ্চাদেরকে চুমু খাই না। রাসূল বলেন, যাদের হৃদয়ে ঈমান নাই তাদের হৃদয়ে ভালোবাসাও নাই। এই যাদের কাছে ঈমান নাই, অশ্লীলতায় যারা ভালোবাসা দেখায়, এগুলো মূলত ভালোবাসা না, এগুলো অভিনয়। বলেন, এগুলা কি? অভিনয়। আচ্ছা শুনেন, আপনার বাচ্চাটা লেখাপড়া করে না, সে লেখাপড়াটাকে বোঝা মনে করে, তো তার প্রতি আপনার ভালোবাসা হবে তাকে লেখাপড়া করানো, নাকি এই হালাতে তাকে ছেড়ে দেওয়া? হ্যাঁ, আপনি মা বাপ, আপনার ভালোবাসা হবে এখানে তাকে পড়তে বাধ্য করতে হবে, কারণ সে না পড়লে মানুষ হবে না। এইটা হলো ভালোবাসা। কথা কি বুঝাইতে পারলাম? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, এটা তো দিবস পালন করার বিষয় না। আপনি তার অধিকার আদায় করেন কিনা, তার হক আদায় করেন কিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা মানেই হলো হক আদায় করা, তার অধিকার আদায় করা, তাকে সম্মান করা, তাকে মর্যাদা দেওয়া, তার আমানতের খেয়ানত না করা। 14 জনের লোকে ফিরিতি করস, তো তোদের ভালোবাসা হইল কেমনে? তুই তো এখানে আমানতের খেয়ানত করলি। একটা মহিলা সে যদি তার স্বামীকে রেখে আরেকটা পুরুষের সাথে কথা বলে, সময় দেয়, তাহলে এটা কি ভালোবাসা হইল না আমানতের খেয়ানত হইল? একজন পুরুষ যদি তার স্ত্রীকে বাদ দিয়া অন্য মহিলাদের সাথে মেসেজ করে, কথা বলে, এটা কি স্ত্রীর প্রতি ভালোবাসা হইল না আমানতের খেয়ানত হইল? আমানতের খেয়ানত। সুতরাং এ ধরনের নোংরা সংস্কৃতি আমাদের কোনো প্রয়োজন নেই। নাম্বার 2, আজকে নেসফে শাবান, অর্থাৎ শবে বরাত। শুনেন, শবে বরাতের রাত্রিতে 2 প্রকার ব্যক্তিরা ক্ষমা পাবে না। মনোযোগ আছে? 2 প্রকার ব্যক্তিরা ক্ষমা পাবে না। তারা মসজিদে গেলেও পাবে না, তাহাজ্জুদ পড়লেও পাবে না, সারা রাত মসজিদে জিলাপি খেলেও পাবে না। কয় প্রকার লোক? পাওয়ার কোনো সুযোগ নেই, তারা ক্ষমা পাবে না। 1 নম্বরে যারা হিংসা করে। বলেন, জোরে বলেন, কি করে? এখানে হিংসা। হিংসাটা কোথায় থাকে? তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এটা সারা রাত তাহাজ্জুদ পড়লেও হবে না, মসজিদে বসে থাকলেও হবে না, ক্ষমা নাই। নাম্বার 2, যারা শিরিক করে। তাহলে কয়টা হইল? যারা হিংসা করে তারাও ক্ষমা পাবে না এই রাতে, যারা শিরিক করে তারাও ক্ষমা পাবে না। কিন্তু যারা হিংসা করে না, যারা শিরিক করে না, তারা এই রাত্রে জাগারও দরকার নাই। যদি এশার নামাজ পড়া ঘুমায় যায়, ফজরের নামাজের জামাতে শরীক হয়, তাহাজ্জুদ পড়তে হবে না, সারা রাত নামাজও পড়তে হবে না, এমনিতেই তারে মাফ করে দিবে কে? নেসফে শাবানে যাদেরকে আল্লাহ মাফ করে তাদের জন্য কোনো শর্ত নাই।
যে তুমি জাগতে হবে, তুমি আসতে হবে মসজিদে, এই ধরনের কোন শর্ত আল্লাহ দেন নাই। এমনিতেই মাফ করে দিবে যদি দুইটা খারাপই তার মধ্যে না থাকে। কয়টা মনে আছে তো? 1 নাম্বার হিংসা, 2 নাম্বার শিরক। এই দুইটা চরিত্র যদি কারো মধ্যে না থাকে, সে রাতের বেলা মসজিদে আসা লাগবে না।